মির্জা আব্বাস নাম শুনেছেন? বিএনপির লিডাররা থাকলে তারা তো বেশি খোঁজ রাখবেন। মির্জা আব্বাস 28 অক্টোবরের মহাসম্মেলন হলো, জামাতের ডাকে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মির্জা আব্বাস একটা বক্তৃতা করতে যেয়ে নিজেকে কেঁদে ফেললেন, চোখের পানি ফেলালেন। মির্জা আব্বাস বলেন, ও আমার জাতি, তোমরা ভালো লোক খোঁজো, আর আমার দৃষ্টিতে আল্লামা সাইদি ছিলেন এই জামানার সবচেয়ে আল্লাহওয়ালা মানুষ। উনি আবার উত্তরটা দিলেন কিভাবে বলি, ভালো করে শোনো। আমিও জেলখানায় ছিলাম, উনিও জেলখানায় ছিলেন। মির্জা আব্বাস বলতেছে, বলো বিএনপির লিডার মির্জা আব্বাস বলতেছে আমিও জেলখানায় ছিলাম, উনিও জেলখানায় ছিল। ইফতারের কয়েক মিনিট আগে আমরা কয়েকজন বসে একটু গল্প গুজব করছিলাম, হঠাৎ করে দেখলাম। এবার বলুন তো, ইমানদার লোক আমাদের সমাজে এখন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ফাঁসির কাস্টে ঝোলে গুলির জন্য বন্দুকের নলের সামনে দাঁড়ায়, তবুও তারা বাতিলের কাছে মাথা নত করে না। তেমন একজন ইমানদার লোক ছিলেন আল্লামা সাইদি। কথাটা কি বাড়াই বললাম না ঠিক বললাম? মির্জা আব্বাস নাম শুনেছেন? বিএনপির লিডাররা থাকলে তারা তো বেশি খোঁজ রাখবেন। মির্জা আব্বাস 28 অক্টোবরের মহাসম্মেলন হলো, জামাতের ডাকে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মির্জা আব্বাস একটা বক্তৃতা করতে যেয়ে নিজেকে কেঁদে ফেললেন, চোখের পানি ফেলালেন। মির্জা আব্বাস বলেন, ও আমার জাতি, তোমরা ভালো লোক খোঁজো, আর আমার দৃষ্টিতে আল্লামা সাইদি ছিলেন এই জামানার সবচেয়ে আল্লাহওয়ালা মানুষ। উনি আবার উত্তরটা দিলেন কিভাবে বলি, ভালো করে শোনো। আমিও জেলখানায় ছিলাম, উনিও জেলখানায় ছিলেন। মির্জা আব্বাস বলতেছে, বলো বিএনপির লিডার মির্জা আব্বাস বলতেছে আমিও জেলখানায় ছিলাম, উনিও জেলখানায় ছিল। ইফতারের কয়েক মিনিট আগে আমরা কয়েকজন বসে একটু গল্প গুজব করছিলাম, হঠাৎ করে দেখলাম আল্লামা সাইদি ঘেমে গেছে, ঘাম পড়তেছে কপাল দিয়ে। আমি উঠে দাঁড়ালাম, দেখি আল্লামা সাইদির গা কাঁপতেছে। আমি জিজ্ঞেস করলাম, হুজুর কি সমস্যা? কয় ডায়াবেটিস। এবার আমরা অনেক বাতাস করলাম, মাথায় একটু পানি দিলাম। যখন কোনো অবস্থায় সুস্থ হচ্ছিলেন না, মির্জা আব্বাসের বক্তব্য উনি বলতেছেন, আমি বললাম, হুজুর আপনি তো জানেন একজন বড় আল্লাহর ওলি, আপনি তো জানেন সব কিছু, সুতরাং এই মুহূর্তে ইফতারি করলে মনে আপনার কোনো ক্ষতি হবে না। রোজার ইফতারি খুলতে আর মাত্র 3 মিনিট 4 মিনিট বাকি আছে, এখনই আপনি রোজাটা ভেঙে ফেলেন। আল্লামা সাইদি বলেন, আব্বাস ভাই জেলখানায় আছি, আজকের এই রোজা ভাঙলে সামনের বছরের রোজা আল্লাহ আমার কপালে দিতেও পারে, নাও দিতে পারে। মির্জা আব্বাস ভাই আমি রোজা ভাঙতে রাজি না। কয় মিনিট বাকি? 3 মিনিট আগে তিনি রোজা ভাঙলেন না। আমরা সবাই খেদমত করতে লাগলাম। এক সময় বাইরের মসজিদের আজান ভিতরে চলে আসলো। আমি আর সাইদি ভাই একসঙ্গে ইফতারি করলাম। কিছুক্ষণ পর উনি সুস্থ হলেন, ওনার ইমামতিতে নামাজ পড়লাম। আমি জড়িয়ে ধরে বললাম, ভাই 2 মিনিট আগে ইফতার করলে রোজার ক্ষতি হয় না আমি জানি, তারপরে করলেন না কেন? আল্লামা সাইদি বললেন, ভাই রে, দুনিয়ার সবচেয়ে বড় প্রভু আমার রব, আমার রবের অসন্তুষ্ট করে 2 মিনিট আগে আমি ইফতারি করতে রাজি না। তাহলে ইমানদার লোক এখনো সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? পুলিশের ভিতরে এমনও পুলিশ আছে, ঘুষ সামনে বস্তার মতন দেওয়া থাকে, একটা টাকাও গ্রহণ করে না। এমন পুলিশ ভাই আমার বাংলাদেশে আছে না নাই? তাহলে বুঝুন, এইরকম ভালো লোক যতদিন পর্যন্ত একটা দুনিয়ায় থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত অনুষ্ঠিত করবে না। আপনারা শুনেছেন মুয়াজ বলে একটা হাফেজে কোরআন, মুয়াজ গতকালকে না আগের দিন বোধহয় ইন্দোনেশিয়া না কোন তুরস্ক থেকে 900 না 800 মানুষের ভিতরে প্রতিযোগিতা করে কোরআনের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্টের দোয়ান। আজকের এই পৃথিবীতে যতগুলো উজ্জ্বল নক্ষত্র আছে তার ভিতরে এরদোয়ান একটা ইসলামের জন্য উজ্জ্বল নক্ষত্র। আমার দেশের রেজওয়ানকে বুকের ভিতরে জড়িয়ে ধরে হাতে চুমা দিয়ে বলেছে, তুমি বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র। এই যে ছেলেটা কোরআনের আহ্বানে কোরআনের দাওয়াত দিয়ে দেশের সম্মান কুড়িয়ে নিয়ে আসলো, ওই ছেলেটা দেশের মাটিতে এসে বলেছে, আমি চাই আমার দেশ কোরআন দিয়ে চলুক, আমি চাই আমার দেশের মানুষের কোরআনওয়ালা হয়ে যাক। তাহলে বোঝো এখনো পর্যন্ত ইমানদার মানুষ পৃথিবীতে আছে না নাই? আর একজন কাদের মোল্লা ভাই, প্রথম তার ফাঁসি দেওয়া হয়েছিল এই জালেম, এই ফেরাউনের বাচ্চারা সর্বপ্রথম আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? লোকটা ছিল একটু খাঁটি টাইপের। আমি কিন্তু জামাতের পাবলিসিটি করার জন্য এখানে আসিনি, আবার বিএনপির গুণগান করার জন্য আসিনি। আমাকে ডেকে এনেছেন সম্মেলনে কিসের কথা বলার জন্য? কোরআনের কথা বলতে যেয়ে একটু বোমা দিতে হয় যাতে করে মানুষের অন্তরে কথাগুলো ঢোকে। আব্দুল কাদের মোল্লা ভাইয়ের ফাঁসি রায় হয়ে গেছে। মোল্লা ভাই ফাঁসির জন্য তৈরি, গেট খুলে দিয়েছে, পাঞ্জাবি পরা, পায়জামা পরা, মাথায় টুপি। জেলার জেলখানায় যারা আছে, জেলখানার যারা দায়িত্বপ্রাপ্ত আছে, জেল পুলিশ, তারা বলতেছে দরজা খুলে দেওয়ার সাথে সাথে আব্দুল কাদের মোল্লা ভাই ফাঁসির দিকে এগিয়ে যাচ্ছে। আমরা হাত ধরবো কিন্তু ধরতে পারি না। পিছন দিক থেকে বলতেছে, হুজুর একটু স্যার একটু আস্তে হাঁটেন। উনি বলতেছে, না আমার রায় হয়ে গেছে, আমি আর দেরি করব না। খানিকক্ষণ পরে যে ওনারা পাজা করে ধরেছে, আপনি এত জোরে যাচ্ছেন কেন? কত লোকের ফাঁসি হলো, কান্নাকাটি করে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল হয়ে যায়। আপনার ভিতরে শান্ত শিষ্ট মেজাজ, আপনি সূরা ইয়াসিন পড়তে পড়তে যাচ্ছেন, আপনার কি একটু ভয় নাই? আব্দুল কাদের মোল্লা ভাই বলতেছে, ভাই রে, আমি স্পষ্ট ভাষায় দেখতেছি জান্নাতের সিঁড়িতে আল্লাহ রসুল আমার জন্য অপেক্ষা করতেছে। আমি আমার অন্তর্চক্ষু দিয়ে দেখতেছি আল্লাহ রসুল বলতেছে, আব্দুল কাদের তোমার জন্য অনেকদিন জান্নাতের সিঁড়িতে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি চলে এসো, তোমার জন্য জান্নাতের বিছানা সাজানো হয়ে গেছে। ও ভাই, ইমানদার লোক এখনো আছে না নাই? এখনো ইমানদার লোক এখনো আছে। এবার আসুন, আব্দুল কাদের মোল্লা ভাই এবার যাচ্ছে, আবার যে বলতেছে যে হুজুর একটু দেরি করে যান, ওখানে এখনো কাজ শেষ হয় নাই। উনি যে বলতেছে, আমার তাড়াতাড়ি তোমাদের কাজ শেষ করে ভালো, কারণ তোমরা কি এখানে যারা আছো তারা কি নাকে কোনো নতুন গন্ধ পেয়েছো? তোমাদের নাকে কি কোনো নতুন সুগন্ধি এসেছে নাকি? একজন ব্যক্তি বললেন, হুজুর নতুন একটা গন্ধ পাওয়া যাচ্ছে। আব্দুল কাদের মোল্লা ভাই ওই লোকটার জড়াই ধরে বললেন, ভাই রে, ওটা জান্নাতের গন্ধ। জান্নাতের ফেরেশতারা এই ফাঁসির মঞ্চের চারিপাশে ঘিরে রেখেছে আর আমাকে সালাম দিচ্ছে, যা তোমরা দেখতে পাও না। আর জান্নাতি সুগন্ধ আমি আমার নাকে শুকতেছি। যত তাড়াতাড়ি বিদায় হব তত রবের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। এর নাম হলো ইমানদার। এর নাম কি? জোরে বলেন, এর নাম কি? এগুলো দেখানো যায় না। পোশাকে ইমান বোঝা যায় না, টুপিতে ইমান বোঝা যায় না, দাড়িতে ইমান বোঝা যায় না, তারপরে কি নামাজে ইমান বোঝা যায় না, পাগড়িতে ইমান বোঝা যায় না। আত্মাকাউ হাউনা, অন্তরের ভিতরে যার আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি হলো প্রকৃত ইমানদার। তাহলে একজন ইমানদারও যদি পৃথিবীতে থাকে, আল্লাহ কি দেবে না? আরো জোরে বলেন, কি দেবে না? তাহলে বোঝা যায় একদিক থেকে কিয়ামত অনেক দূর এখনো বাকি, কিন্তু আল্লাহ রসুল বলেছেন, জেনে রেখো আগামী কালকেই কিয়ামত। হযরত আলী রে বললেন, আলী যদি কোনো ভুল করে ভালো, যদি কোনো ত্রুটি হয়ে যায়, যদি কোনো বোকামি হয়ে যায়, সঙ্গে সঙ্গে তওবা করে ভালো, কারণ আগামীকাল সেটা অনেক দূর। আগামীকাল তওবা করার সময় আল্লাহ তোমার দিতেও পারে, নাও দিতে পারে। এই জন্য আজকের এই বিশাল জনতার সামনে আমার প্রথম নসিহত হলো, কিয়ামত কবে হবে কে জানে? এবার বলুন তো, এই কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ যাদের জান্নাত দেবেন তারা কারা? শহীদও জান্নাত যাবে না যদি শহীদের ঈমান না থাকে। অনেক হিন্দুরা মারা গেছে না, হিন্দুরা ওই ইয়েতে আপনার
ভারতে অনেকে বলে যে দেশ স্বাধীনতার জন্য শহীদ হয়ে গেছে, তাই হিন্দুর ইমান নেই ওরা শহীদ বলা যাবে? হিন্দুর ইমান নেই ওর শহীদ বলা যাবে? আমাদের দেশে রাজীব হত্যা হয়েছিল, রাজীব বলগার রাজীব, ওরা বলেছিল বলগার রাজীব শহীদ, ওরা কি শহীদ বলা যাবে? ওরা কি শহীদ বলা যাবে? আমাদের দেশের দুইজন নেতা মারা গেছে, একটা হচ্ছে স্বাধীনতার স্থপতি মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান, আর একটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দুইজনই গুলি হয়ে মারা গেছে না? আচ্ছা, এই পর্যন্ত যাদের বয়স 35, 40, 50 বছর হয়েছে, একবারও কি শুনেছেন যে গোটা দেশের লোক বলে যে শহীদ প্রেসিডেন্ট মুজিবুর রহমান? এ কথা বলতে শুনেছেন? কোনোদিন বলতে শুনেছেন? আপনারা যারা এখানে আছেন, আওয়ামী লীগের লোক এখানে আছেন আমি জানি, কিন্তু আওয়ামী লীগদের কোনো মুখ দিয়ে কোনোদিন শুনিনি যে শহীদ প্রেসিডেন্ট মুজিবুর রহমান। ওরা বলে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান, ওরা একবারও শহীদ উচ্চারণ ওরা করে না। কিন্তু প্রেসিডেন্ট জিয়া মারা যাওয়ার পর থেকে গোটা দেশে প্রচার হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়া মেডিকেল কলেজ, ওখানে লেখা আছে শহীদ জিয়া মেডিকেল কলেজ। তাহলে গোটা দেশে শহীদের সংজ্ঞা আলাদা। শহীদ হতে গেলে ইমানদার লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কিয়ামতের দিন যাদেরকে জান্নাতের আহ্বান করবেন তারা হলো নামাজি। অগণিত মানুষ যখন দাঁড়াই যাবেন, আল্লাহ পাক বলবে তোমরা নামাজি কারা? 5 ওয়াক্ত নামাজ পড়তে কারা কারা? যারা যারা 5 ওয়াক্ত নামাজের জন্য হাত তুলবে, আল্লাহ বলবে তোমাদের আজকে কোনো হিসাব নেওয়া হবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে বিনা হিসাবে জান্নাতে যাবে নারী আর পুরুষ একদল, যারা কি? নামাজি। জোরে বলেন কি? নামাজি। তবে সেই নামাজটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, ওই নামাজ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। তাহলে নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায়? নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নেই, কোনো উপায় নেই, কোনো উপায় নেই। নামাজ আপনাকে পড়া লাগবেই। নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ খোলা। এটা স্পষ্ট করে বুঝতে হবে গোবিন্দগঞ্জের মানুষ। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যত আসনো আর যত হুজুরি দাওয়াত করে খাওয়াও, আর যত পীরের মুরিদ হও, আর যত মাদ্রাসা তৈরি করো, আর যত কি বলে টুপি, লম্বা টুপি, গোল টুপি মাথায় দাও, নামাজ নাই জাহান্নামী, নামাজ আছে জান্নাতে। তাহলে এই লোকগুলোর ভিতরে লজ্জা নিও না বাবা। এই লোকগুলোর ভিতরে নামাজ, আজকে জোহরের নামাজ পড়েছেন কারা কারা? একটু হাত তোলেন তো। জোহরের নামাজ আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক। এবার যারা নামাজ পড়ুনি, আমি তোমাদেরকে লজ্জা দেব না বাবা। তোমরা আমারই সন্তান, কথা কম, তোমরা আমারই সন্তান, আমারই কলিজার টুকরা সন্তান। আমি তোমাদের কারোর বড় ভাই, কারোর বাবা, কারোর দাদা। তোমাদের পায়ে রেখে হাত রেখে বলতেছি বাবা, যদি আল্লাহ বেনামাজির মাফ করে দেয় তোমরাও মাফ পেয়ে যাবা, আমরাও মাফ পেয়ে যাব। আর আল্লাহ যদি বলে নামাজির মাফ করে দিলাম, বেনামাজির মাফ করবো না, তখন তোমরা কোথায় যাবা বাপ? আল্লাহ যদি বলে নামাজির মাফ করে দিলাম, বেনামাজিগুলো জাহান্নামে যাও, তখন তোমরা কোথায় যাওয়া বাপ? এই জন্য তোমাদের পায়ে রেখে, কোরআন আমার ভিতরে আছে বলেই তো এই বড় চেয়ারে বসেছি। বলুন তো, এই কোরআনের দাম বেশি নাই দেল কোরআনের দাম বেশি? দেল কোরআনের দাম বেশি। যার ভিতরে কোরআন আছে ওই ব্যক্তির মর্যাদা কোরআনের চেয়ে আরও বেশি। তাহলে আমার ভিতরে কোরআন আছে বলেই তো আপনারা এখানে আমাকে বসাইছেন। সেই কোরআন তোমাদের পায়ের পরে হাত থেকে বলতেছি বাজান, আসরের রক্ত থেকে আর কাজা করো না নামাজ। কারণ তোমার মতন কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকে, তোমার মতন কত যুবক কারেন্ট শর্ট করে মারা যায়, তোমার মতন কত যুবক ক্যান্সারে মারা যাচ্ছে বাজান। এই জন্য আজকে আমি কোরআন রেখে পায়ে রেখে হাত দিয়ে দোয়া করলাম আর তোমার কাছে দাবি করলাম, যতদিন বেঁচে আসো নামাজ কাজা করা যাবে না। এবার নিয়ত করুন তো সবাই মিলে যে আজকের আসরের রক্ত থেকে শুরু করে যতদিন বেঁচে আছে আর নামাজ কাজা করব না। কারা কারা একমত? 2 হাত উঁচু করে এবার দেখা। আল্লাহ হাতগুলো উঁচু করে রাখেন। আল্লাহ, আমি একজন ক্ষুদ্র মানুষ, সাতক্ষীরা জেলার সবচেয়ে নির্যাতিত হুজুর আমি। বাংলাদেশে আমার নামে 20টা মামলা, 5 দিন আমাকে রিমান্ডে রেখেছিল। আমার বাড়ি ঘরদরগুলো এই জালেমেরা ভেঙে দিয়েছিল। সুতরাং আমি জানি আল্লাহ তুমি আবার দোয়া ফিরাইয়ে দিবা না।
এই বিশাল জনতাকে নিয়ে তোমার আলিশান দরবারে হাত তুলেছি মাবুদ, তুমি আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। বেনামাজি অবস্থা আমারে কবরে নিও না মাবুদ। আল্লাহ আজকের আসর ওয়াক্ত থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যতদিন বেঁচে আছি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করার তৌফিক দান করে দাও, আমিন। হাতনামান আমার ভাইয়েরা, এবার বলুন তো সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা কারা? বাংলাদেশ আওয়ামী লীগ না, এভাবে বলা যাবে না। বাংলাদেশের আওয়ামী লীগের লোকেরা যে জাহান্নামে যাবে কথা বলার কোনো সুযোগ আছে? নাই। বলুন তো বাংলাদেশের সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে বড় দালাল পার্টির নাম কি? এই তো সবচেয়ে বড় দালাল পার্টি হলো জাতীয় পার্টি। আওয়ামী লীগের চাইতে এই দালালেরা আরো খারাপ। কারণ আওয়ামী লীগকে বুঝতাম ওরা আমাদের চিরশত্রু, কিন্তু এই জাতীয় পার্টিরে বুঝতাম না এরা খোলে খোলে শিকড় কাটত। কথা বলেন, এই যে জিএম কাদের নির্বাচনের আগে ভারতে গেল, ভারত সরকার বগল টাকায় করে কি বলল, দেশে এসে বলল বলা যাবে না। তাই বলেছিল না? তাই বলেছিল না যে ভারত আমার সঙ্গে কি বলেছে ও কথা এখন ক্লিয়ার করা যাবে না। তার মানে ওরা এই আওয়ামী লীগকে সাপোর্ট করে 7 তারিখের নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় বসালো। 18 সালে এরাই ক্ষমতায় বসাইছিল আওয়ামী লীগকে, 14 সালে এরাই বসাইছিল ক্ষমতায় আওয়ামী লীগকে। সুতরাং আওয়ামী লীগের যে সাজা হয়েছে তার চাইতে বেশি সাজা জাতীয় পার্টির হওয়া উচিত। রাজনৈতিক প্রেক্ষাপটে আমি যাচ্ছি না, শুধু বলতেছি এই দালাল পার্টিও যে জাহান্নামে যাবে কথা বলার সুযোগ নাই। তবে একটা কথা আমি স্পষ্ট করে বলে দিতে পারি, আল্লাহ সর্বপ্রথম ডাকলেন জান্নাতে তারা কারা? নামাজি। এইবার যে লোকগুলো দাঁড়ায় আছে, এবার আল্লাহ বলবে ফেরেশতা এবার জাহান্নামের প্রথম লাইনে, জাহান্নামের প্রথম সিঁড়িতে যারা থাকবে তাদেরকে বের করে নিয়ে যাও। ফেরেশতারা বলবে আল্লাহ জাহান্নামের সর্বপ্রথম ঢুকাবো কাদের? আল্লাহ বলবে সর্বপ্রথম, ফেরেশতারা বলবে আল্লাহ সর্বপ্রথম জাহান্নামে ঢুকাবো কাদের? আল্লাহ বলবে যারা বেনামাজি তাদের এই সর্বপ্রথম জাহান্নামে ঢুকাও। তাহলে জান্নাতে যেতে গেলে কি লাগবে? জাহান্নাম বন্ধ করতে গেলেও কি লাগবে? নামাজ লাগবে। এই জন্য বেনামাজিরা যাবে জাহান্নামে। ও আমার যুবক সাথীরা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, কিয়ামত আল্লাহ ছাড়া কখন হবে আল্লাহ জানে না। তবে একটা জিনিস জেনে রেখো, জাহান্নামে যারা যাবে তারা সর্বপ্রথম বেনামাজি, আর জান্নাতে যারা যাবে তারা সর্বপ্রথম কারা? নামাজি। 1 নম্বর পয়েন্ট আমার ওই পর্যন্ত শেষ। 2 নম্বর ওয়াইউনাজ্জিলুল গাইস, কখন কোন জায়গায় কোন মেঘে বৃষ্টি হবে কে জানে? আরো জোরে বলেন, কখন কোন মেঘে কোন জায়গায় বৃষ্টি হবে কে জানে? আল্লাহ ছাড়া বৃষ্টির খবর আর কেউ রাখে? জোরে বলেন রাখে? সব মেঘে কিন্তু বৃষ্টি হয় না। সব মেঘে বৃষ্টি হয়, অনেক মেঘ হয় বৃষ্টি হয় না, আবার অনেক মেঘ ছাড়া অল্প মেঘে বৃষ্টি হয়। আমাদের দেশে যখন ঘূর্ণিঝড় আসে, আমরা দক্ষিণবঙ্গের মানুষ, যখন ঘূর্ণিঝড় আসে কি বলে 12, 13, 14, 15 নম্বর সংকেত, তুফান ওঠে 8, 10 ফুট উঁচু, 12, 14 ফুট উঁচু, এক এক তুফানে এক একটা গ্রাম ভাসাই নিয়ে যায়। সেই সময় অতীতের সরকার আওয়ামী লীগ বলতো আমরা ঝড়ের মোকাবেলা করার জন্য প্রস্তুত, তাই বলতো না? দেশে করোনা দেখা দিল, করোনার মহামারী যখন গোটা দেশ গোটা পৃথিবীকে ছেয়ে ফেলল, সেই সময় ওবায়দুল কাদের সাহেব বলেছিল আমরা করোনার মোকাবেলা করব। কিন্তু মোকাবেলা তো হই নাই, বরং তারা এখন নিজের মোকাবেলা নিজেই করতে পারে না, এখন নিজেই পালাই বেড়াচ্ছে। কথা বলেন ঠিক না বে ঠিক? যারা বলতো আমরা পালাই না, তারাই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাহলে যে জিনিসটা বুঝছি, বৃষ্টি কখন হবে কে জানে? কোন মেঘে বৃষ্টি হবে কে জানে? গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ওয়ায়ালামু মা ফিল আরহাম। 3 নম্বর এলেমটা হলো
মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে না মেয়ে আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। এই কথাটা আপনাদের বিশ্বাস করতে একটু সন্দেহ লাগবে, সন্দেহ লাগবে। কেন? হ্যাঁ, আল্ট্রাসাউন্ড করে দেখা যায়, ইন্ডোস্কোপি করলেই দেখা যায়। এখন 6-7 মাস 8 মাস সন্তান পেটে, ডাক্তারের বাড়ি বোন চলে গেল, মা চলে গেল, আল্ট্রাসাউন্ড করে এসে বলল, আব্বা আমি ছেলের বাপ হচ্ছি, আমি ছেলের মা হচ্ছি। ছেলে আনন্দ করে বলল, আমি ছেলের বাপ হচ্ছি। তাহলে যেখানে আগের থেকে বোঝা গেল সেখানে আল্লাহর ক্ষমতা লোপ পেয়ে গেছে, আল্লাহর ক্ষমতা কমে গেছে। না রে বন্ধু না, প্রথম সন্তান যখন পেটে যায়, মার বাবা যখন বিশেষ একটা সময় একত্রিত হয়ে যায়, তখন তাদের শরীর থেকে আল্লাহ পাক কিছু পানি বাহির করে দেয়। এই পানিগুলো মায়ের পেটের ভিতরে বেলুন জাতীয় একটা রেহেম আছে, বেলুন জাতীয় একটা পদার্থ আছে, ওই পদার্থের ভিতরে আছে পানি ডিম্ব। ওই ডিম্বর মুখটা খুলে যায়, ওর ভিতরে আছে ওই মুরগির ডিমের মতন কিছু পানি। ওই পানির ভিতরে দুইজনের নাপাক পানি ওর ভিতরে যে এক জায়গায় পড়ে, পড়ার সাথে সাথে ওই ডিমের মুখটা বন্ধ হয়ে যায়। ওই ডিমের মুখটা বন্ধ হয়ে ওই বেলুনের ভিতরে, ওই রেহেমের ভিতরে দুইজনের নাপাক পানি চলে গেল। ওই নাপাক পানিটা ওর ভিতরে ঘোরাঘুরি করতে লাগে, একজনের সঙ্গে আর একজনের কোনো মিল নাই। দুটো পানি দুই প্রান্তে ঘুরতে থাকে, নারীর পানি আলাদা, পুরুষের পানি আলাদা, ওর ভিতরে ঘুরতে থাকে। ঘুরতে 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 এক সময় দুইটা নাপাক পানি এক জায়গায় হয়ে যায়। যখনই এক জায়গায় হয়ে যায়, মা তখন বাচ্চার জন্য প্রস্তুত নেয়, মা তখন বাচ্চা দেওয়ার জন্য প্রস্তুত নেয়। তখন মা, ওই মার তখন বমি বমি ভাব লাগে, কিছু খেতে মনে চায় না, কিছু খেতে পারে না, শুধু শুধু বমি বমি ভাব লাগে, যেটাই খায় সেটাই দুর্গন্ধ মনে হয়। ওই সময় মায়ের রেহেমের ভিতরে দুইটা পানি এক জায়গায় হয়ে গেছে। এখন আস্তে করে এখানে কিছুদিন থাকলো, 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ থাকার পরে ওই পানিটা রক্তে পরিণত হয়। ওই রক্ত যখন পরিণত হয় তখনও মা অসুস্থ অনুভব করে। তারপরে ওইটা গোশতে পরিণত হয়, গোশতে যখন পরিণত হয় তখনও মা অসুস্থ অনুভব করে। আস্তে আস্তে করে মায়ের পেটটা বড় হয়, বড় হতে 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 ওখানে আল্লাহ গোশত দেয়, হাড় হাড্ডি দেয়। এইভাবে করতে করতে 6 মাস পার হয়ে যায়। এই 6 মাসের ভিতরে আল্লাহ লিঙ্গ দেয় না, স্ত্রীলিঙ্গকে পুল্লিঙ্গ আল্লাহ দেয় না। 6 মাসের ভিতরে চোখ দেয়, নাক দেয়, কান দেয়, মুখ দেয়, সব দেয়, সব জায়গা তৈরি হয়ে গেছে। কিন্তু একটা জায়গা দিয়ে পেশাব বাহির হবে, ওই পেশাবের রাস্তাটা নারী লিঙ্গ না পুরুষ লিঙ্গ ওরা আল্লাহ যতক্ষণ পর্যন্ত না দেয় ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো ডাক্তার বলতে পারে না বাচ্চাটা নারী না পুরুষ। তাহলে এই যে বাচ্চাটারে দিল, এরপর ওরে পুরুষ বানালো না নারী বানালো, এ কার হাতে? দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো কবিরাজ, দুনিয়ার কোনো পীর সাহেব মেয়েরে ছেলে বানাতে পারে না, ছেলেরে মেয়ে বানাতে পারে না। মায়ের পেটে বাচ্চা দেওয়ার একমাত্র অধিকার আমার আল্লাহ। তাহলে বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে কে জানে? আর ওটা দেয় কে? ও ডাক্তার এসে বলে কখন? যখন সব কমপ্লিট হয়ে গেছে। যখনই বমি হয়, মার যখন বমি হয়, মেয়ে যখন বমি করে, মেয়ে যখন গা জড়ায়, তখন ডাক্তার বলুক তো যে পেটে বাচ্চা গেছে, এটা ছেলে হবে। কোন ডাক্তারের 14 গোষ্ঠী বলুক দিন দেই কেরাম পারে? কেউ পারবে না। তাহলে ছেলে যখন হয়েই গেল, মেয়ে যখন হয়েই গেল, তখনই বলে দিল। কিন্তু জ্ঞানী ডাক্তার যারা, যারা সুশিক্ষিত ডাক্তার, যারা আল্লাহওয়ালা ডাক্তার, যারা খোদাবিরু ডাক্তার, তারা কোনো বাপ মার আগাম সংবাদ দেয় না। তারা বলে বাচ্চাটা হচ্ছে, কি হচ্ছে আল্লাহ ভালো জানে। এ কথা কিন্তু কোনো ডাক্তারে বলেন। আবার দেখবেন প্রমাণ নেবেন, ও ডাক্তারে বলিছে ছেলে হয়েছে মেয়ে, ডাক্তারে বলিছে মেয়ে হয়েছে ছেলে, এরকম দেখেছেন না অনেক জায়গায়। তাহলে বোঝা গেল ডাক্তারের ওখানে কোনো কেরামতি নাই, কোনো রকম শক্তি নাই। তাহলে সব শক্তি কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? সুতরাং প্রথম 5টা বিষয় আল্লাহ জানে। 1 নম্বর কিয়ামত কবে হবে কে জানে? 2 নম্বর বৃষ্টি কখন হবে, কোন মেঘে হবে কে জানে? 3 নম্বর মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে না মেয়ে এ কথা কে জানে? 4 নম্বরে আসুন, আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল রাতের বেলায় কি খাবা, তোমার রেজেকে কি আছে
এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। অনেক কিছু অনেকে খেতে চায় কিন্তু খাওয়া হয় না। আমাদের সাবেক প্রধানমন্ত্রী, দেশ রত্ন, তারপরে কি পেত্নির বাচ্চা পেত্নি খাওয়ার জন্য বিরিয়ানি রান্না করেছিল, ওই বিরিয়ানি খাওয়া তার কপালে জুটেনি। সকাল তোমার দেশ সাইটটি হবে জানতো, তখনও বলতেছে চালাও গুলি, চালাও গুলি, চালাও গুলি। তখনও চারিদিক থেকে মৃত্যুর সংবাদ আসতেছে। তখন শেখ হাসিনা মিসকে আসতেছে আর বলতেছে আমার ক্ষমতাতে কেউ নামাজ পারবা না। হ্যাঁ, সেনাবাহিনী গুলি চালাও, র্যাব গুলি চালাও, বিজিবি গুলি চালাও, এই অমুক গুলি চালাও, তমুক গুলি চালাও। গুলির সংবাদ প্রচার হচ্ছে আর আল্লাহ বলতেছে দুপুরের বিরিয়ানি তোমার কপালে না। তাহলে আগামী ওক্তে কি খাবে না খাবে এ এলেম কার হাতে আছে? জোরে বলেন কার হাতে আছে? আল্লাহ ছাড়া জানে না আগামী ওক্তে তোমার কপালে কি লেখা আছে, কি খাওয়া আছে, এটা কারোর কপালে নাই। অনেকে অহংকার করে বলে আল্লাহ আমার এত কিছু দিয়েছে, আমার খাবার অভাব নাই। বন্ধুরে, যত কিছু দেখ, আল্লাহ যদি না খাওয়াই রাখে পৃথিবীর কেউ তোমারে খাওয়াতে পারবে না। এই পৃথিবী 4 জন লোক শাসন করেছিল। কয়জন? পৃথিবীর রাজত্ব কায়েম করেছিল কয়জন? তার ভিতরে 2 জন হলো কাফের আর 2 জন হলো মুসলমান। 2 জন কাফেরের ভিতরে একজন ছিল নমরুদ। একজনের নাম কি? কথা বলেন, একজনের নাম কি? নমরুদ গোটা পৃথিবীর শাসন ভার গ্রহণ করেছিল। ওই নমরুদকে আল্লাহ মারল কি দিয়ে? কথা বলেন কি দিয়ে? তাহলে আল্লাহ ইতিহাস করে রেখেছেন যার ক্ষমতা যত বেশি তারে আল্লাহ মারে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী দিয়ে। নমরুদ ছিল গোটা পৃথিবীর শাসনভার, রাজত্ব, গোটা পৃথিবীর রাজা। মারল আল্লাহ কি দিয়ে? খোলা মশা দিয়ে। আবরা বাদশা ভাঙতে চাইছিল কি? কাবা। আল্লাহ মারল কি দিয়ে? আবাবিল পাখি দিয়ে। ফেরাউন ছিল গোটা বিশ্বের নায়ক হতে চেয়েছিল, আল্লাহ তারে মারল চুবাইয়ে চুবাইয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জেহেল রাসূলকে অনেক অত্যাচার করেছিল, আল্লাহ বলল কোন ভালো সেনা দিয়ে তোরে মারবো না, ছোট ছোট 2টো বাচ্চা দিয়েই মারব। শেখ হাসিনা 15.5 বছর 16 বছর ক্ষমতায় ছিল না? প্রায় অহংকার বলতো আমরা পালাই না, আমরা পালানো জাত নই, আমরা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, বিএনপি জামাত আমাদের ক্ষমতার থেকে নামাতে পারবে, এরম ক্ষমতা বাংলাদেশে কোনো দলের নেই। তাই বলতো না? আল্লাহ বলল সেনাবাহিনী দিয়ে তোরে নামাবো না, বিএনপি দিয়ে তোরে নামাবো না, জামাতের লাঠির বাড়ি খেয়ে তুই নামবি না, তোরে আমি নামাবো স্কুল, কলেজ, প্রাইমারি, ছোট্ট ছোট্ট বাচ্চাদের দ্বারা। হয়েছে না তাই? হয়েছে না তাই? হয়েছে না তাই? বিএনপি কি তাড়াতে পেরেছিল শেখ হাসিনা? জামাত ইসলাম শেখ হাসিনা তাড়াতে পেরেছিল? বরং শুধু মামলা খেয়েছে। মামলা যে কত বিএনপির লিডারেরাই জানে মামলা কত, আর মামলা যে কয় প্রকার কি কি জামাতের লিডাররা জানে কয় প্রকারও কি কি। আমার সঙ্গে শিবিরের একটা ছেলে জেলখানায় ছিলাম, তা সকালবেলা একদিন ফজরের নামাজ পড়ে বলতে হুজুর আমার এই 3.5 হাত বডির ভিতরে মেঘে দেখলাম প্রতি 4 আঙুল তোর একটা করে মামলা। আমি পাততে মাথা পর্যন্ত হিসেব করেছি প্রতি 4 আঙুল অন্তর একটা করে মামলা। তাই বললাম কয়টা মামলা তোর? বলতে হুজুর আমার 41টা মামলা। তাহলে চিন্তা করো, শিবিরের একটা ছেলে মামলা খেয়েছে কয়টা? 41টা। বিএনপির একজন লিডার মামলা খেয়েছে 50টা। বিএনপির একজন কেন্দ্রীয় লিডার মামলা হলো 170টা। তাহলে তো ওই 1 ইঞ্চির বেশি পড়েছে, 1/2 ইঞ্চি অন্তর একটা করে মামলা পড়েছে। এত মামলা খাইলাম, এত রক্ত দিলাম, এত নির্যাতন স্বীকার করলাম, এত শহীদ হলো, তারপরে ব্যক্তির বাচ্চাকে নামানো যায়নি। ও ধরে নিয়েছিল মৃত্যুর আগে আর ওর নামানো যাবে না, আমরাও ধরে নিয়েছিলাম এই ফেরাউনের বাচ্চা না মৃত্যুবরণ করা পর্যন্ত আমাদের আন্দোলনে কিছুই হবে না। কি তাই মনে করেছিলাম না? বলেন তাই মনে করেছিলাম না আমরা?
যে যাই এখন বাকুন বাকুন করেন, মনে করেছিলাম তাই। এখন বিরাট বাকুন বাকুন করে, আমি করেছি আমি করেছি আমি করেছি। তা 5ই আগস্ট আগে দুলাভাই তুমি কোন জায়গায় ছিলে দুলাভাই? 5ই আগস্টের আগে কেউ বলতে পারেনি যে আমি ক্ষমতাতে নামাবো, বরং যেটা বলেছে সেটা রিমান্ডে গেছে, যেটা বলেছে সেটা গুম হয়েছে, যেটা বলেছে সেটা জেল কেটেছে, যেটা বলেছে সেটা বাড়ির থেকে পালাতে বাধ্য হয়েছে। 5 তারিখের পরে এসে অনেক বাকুম 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 করতেছে অনেকেই, আমরাই ক্ষমতায় যাব, আমরাই এই করেছি সেই করতে। 5 তারিখের আগে কনে ছিলে দুলাভাই? কারোর কর্তৃত্ব নেই, এখন সকল কর্তৃত্ব কার? জোরে বলেন, সকল কর্তৃত্ব কার? আল্লাহ যদি দয়া না করতেন আমাদের কোনো ক্ষমতা ছিল না শেখ হাসিনার নামানো। আল্লাহর দয়ায় আল্লাহর রহমতে আমরা এখন টিকে আছি, আলহামদুলিল্লাহ। এখানে কেউ অহংকার করবেন না, কেউ অহংকার করবেন না, কেউ পার্টির জোর দেখাবেন না, কেউ পার্টির জোর দেখাবেন না, কেউ কিছু করতে পারেননি, আল্লাহই করেছে। আজান হচ্ছে, কি করা যায়? বন্ধুগণ, হ্যাঁ ওরা আগে নামাজ পড়ে। কটা বেজেছে এখন? একটা অহংকার দেবে তার ঠ্যাঙের গিরে ভাঙে ফেলা হবে, কাউকে আর ছাড় দেওয়া হবে না। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ স্বাধীন, এখন কারোর চোখ রাঙানি আমরা দেখতে রাজি না, রাজি না, রাজি না। সুতরাং আমি আপনাদের কাছে যেটা বলছি শোনেন, এখন আপনি মসজিদে যে নামাজ পড়বেন বলে আপনি চলে যাচ্ছেন, আপনার যেতে পারেন, আমি নামাজ কাজ বন্ধ করব না। তবে মসজিদে কি এতগুলো লোক নামাজি হবে? এই ময়দানে যতগুলো লোক আছে এতগুলো লোক কি মসজিদে হবে? তাহলে বিশাল জামাত। আর যে জামাতে আপনাদের এই ক্ষুদ্র নাদান গোলাম জামাত আজকে নামাজ পড়বে, সেখানে আমাকে ফেলাই রেখে আপনারা যাবেন, এটা তো আমি আশা করি না। এই জন্য মেহরবানি করে আমরা আসরের জামাত এখানেই ময়দানে আদায় করি। এখানে কি মসজিদ আছে নাকি? ওই পাশে ওনারা পড়ুক, আমরা এখানে একটা জামাত করবো ইনশাল্লাহ। আমি 5টা পয়েন্টের পরে কথা বলতেছিলাম, 14 নম্বর পয়েন্টের আলোচনা হচ্ছে। আর একটা পয়েন্টের কথা বলতে যে আর যদি 5টা মিনিট লাগে আপনারা কি দেবেন আমাকে? তাহলে দয়া করে দয়া করে দয়া করে বসুন, আমার কথা শেষ। আমি জানি আসরের নামাজের আজান হলে আর হয় না, এই জন্য বারবার বলছিলাম আগে নেন, যাক হয়নি। আমার ভাইয়েরা, তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আগামীকাল কি খাবে, কোথায় কি খাবে কে জানে? আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমি বলতেছিলাম কয়জন মানুষ পৃথিবী শাসন করেছে, তার ভিতরে একজন হলো নমরুদ, আর একজনের নাম কি? না, বাখতিয়ার। এই দুইজন হলো কাফের, আর দুইজন ইসলামপন্থী আল্লাহওয়ালা মানুষ পৃথিবী শাসন করেছে। তার ভিতরে একজন হচ্ছে বাদশাহ সুলাইমান, আর একজনের নাম কি? বাদশাহ জুলকারনাইন। এই 4 জন ব্যক্তি শাসন করেছে, তার ভিতরে 2 জন মুসলিম আর 2 জন ছিল অমুসলিম। বাদশাহ সুলাইমান ছিল গোটা পৃথিবীর শাসনকর্তা, তিনি বাতাসের রাজা, পশু পাখির রাজা, পিপিলিকার রাজা, মাছের রাজা, গাছের রাজা, প্রাণীর রাজা, সকলের রাজা। তিনি একবার খাদ্য দিতে চেয়েছিলেন মানুষের। আল্লাহ বললেন, ও বাদশাহ সুলাইমান, তুমি মানুষের খাদ্য দিতে পারবা না। সুলাইমান বললেন, একদিন সময় দাও। একদিনের সময় দেওয়া হবে না, 1 ওয়াক্তের সময় দাও। 1 ওয়াক্তের সময় দেওয়া হলো না। বাদশাহ সুলাইমান পারেন নাই। সুতরাং সকল খাদ্যের রেজেকের ভান্ডার কার হাতে? এই জন্য খাদ্য নিয়ে, সম্পদ নিয়ে অহংকার করবেন না। আজকে আপনি বিরাট সম্পদের মালিক, কালকে আপনার আল্লাহ ফকির বানাইয়া দেবে। যে শেখ হাসিনা গোটা দেশে জুলুম করত, সেই হাসিনা এখন কোন গর্তে লুকায়িত আছে পৃথিবীর কেউ জানে না। আল্লামা সাইদি বলেছিলেন না, পালানোর জন্য ইঁদুরের গর্ত পাবা না। এখন ইঁদুরের গর্ত না, কোনো গর্তই নেই তার। শোনা যায় কখন এখানে কখন ওখানে, এখন শুনতেছে সেনাবাহিনীর আওতাধীনে আছে। সুতরাং অহংকার করবেন না। খাদ্য কার হাতে? গেল 4 নম্বর। 5 নম্বর হচ্ছে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন মাটিতে, কোন সময়, কোন মাটিতে, কত সালের কত তারিখে আপনার মৃত্যু হবে কে জানে? জোরে বলেন, কে জানে? বিরাট বড় বড় রোগ বেশি আছে, আবার কিচ্ছু না, টুক করে মোটরসাইকেলতে পড়েই ইন্তেকাল করেছে। তাহলে মৃত্যু কার হাতে? ইন্নাল্লাহ আলিমুম
আলিমুন খবীর, নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ে খবর রাখে। সুতরাং আমরা এই 5টা জিনিস নিয়ে অহংকার করব না। 1 নম্বর, কিয়ামত কবে হবে কে জানে? সবাই বলেন কিয়ামত কবে হবে কে জানে? 2 নম্বর, বৃষ্টি কখন হবে কে জানে? মায়ের পেটে সন্তান ছেলে না মেয়ে কে জানে? তারপরে আপনি আগামী ওক্তে রাতে কি খাবেন কে জানে? আর কখনকার মৃত্যু হবে কে জানে? আল্লাহর এই এলেম নিয়ে টানাটানি না করে দিনের প্রতি টিকে থাকা তৌফিক দান করুক। আমি আপনাদের সঙ্গে নামাজ পড়বো, শুনেছেন না ভাই আপনারা? তাহলে এখনই নামাজের জন্য প্রস্তুত হব, নামাজ আদায় করব ইনশাআল্লাহ। হ্যাঁ 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 বলবেন। আল্লাহ কবুল করুক ভাই।